হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইমা সুলতানাস ব্লগ চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমার প্রিয় ভাইয়ারা, আপুরা, আঙ্কেলরা, আন্টিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছো, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, প্রথমে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবা। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল অপশনে দিয়ে রাখবা, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে পারো। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, উঠে আগে নুডলসটা রান্না করে নিচ্ছিলাম। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, এই কারণে নুডলস রান্না করে সবাই খেয়ে নিব। আর ওইদিকে শ্বশুর বাজারে গিয়েছিল, তো তরকারি মাছ সবকিছু নিয়ে আসছে, ওইগুলো আমি কেটে কুটে তারপর আমি দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিয়ে নিব। নুডলস কিভাবে রান্না করলাম সবকিছু শেয়ার করে নি তোমাদের সঙ্গে। ওইটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছিলাম, অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে সবকিছু তো তরকারি আমি কেটে কুটে, মাছ কেটে কুটে একদম রান্না করতে চলে আসলাম। এখানে আমি মাছ ভেজে নিচ্ছিলাম, তো মাছটা ভেজে আমি লাউ তরকারি রান্না করে নিব। লাউটা অনেক ভালো ছিল। আমরা গ্রামের হয় কি, প্রত্যেক দিন সকালে এনে মানে বাজার থেকে এনে সাথে সাথে রান্না করে খেতে পারি, একদম তরতাজা ফ্রেশ তরকারি। তো লাউটা এত পরিমাণ ভালো ছিল, একদম গলে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো খেতে অসম্ভব মজা হয়েছিল। তো সবগুলো তরকারি খেতে মজা হয়েছিল। আর ফুলকপিটা রান্না করে নিব, মূলা রান্না করব। শীতের সিজনে তরকারিগুলো অন্যরকম একটা স্বাদ হয়, যে স্বাদটা অন্য সিজনে পাওয়া যায় না। তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা রান্না করে আবার আমি এই ফুলকপিটা রান্না করে নিব। ধনিয়া পাতা কাটছি, ওইটা থেকে একটু পাতা পড়ে গিয়েছিল ভাতের মধ্যে, তো ওইটা আমি তুলে নিচ্ছিলাম। তো এদিকে আমি ফুলকপি রান্না করার জন্য এখানে সব মশলা দিয়ে তারপর ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। কষিয়ে আমি ফুলকপিটা রান্না করে নিব। সকালবেলা হাটে গেলে দেখা যায় যে একদম তরকারির মেলা বয়ে যায় এরকম। শীতের সিজনে এরকমটাই হয়ে থাকে। এই তো ফুলকপি রান্না করছি, কপিটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল। এরপর আমি মূলা তরকারিটা রান্না করে নিব। তোমাদের সঙ্গে আমার কাজের একটু একটু অংশ শেয়ার করার চেষ্টা করি। দেখা যাবে সবকিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এত বড় ভিডিও তো তোমাদের দেখার মতো সময় তোমাদের নাই, মানে কারোরই নাই। তো এই কারণে চেষ্টা করি যে অল্প অল্প করে কেটে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এদিকে আমি মূলা তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতাও দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে জাল করে আমি নামিয়ে নিব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। আর সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা, আমিও চেষ্টা করবো তোমাদের সবাইকে সাপোর্ট করার জন্য। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।